করছিস তো? মানে পড়াশোনাটা ঠিক চলছে কিনা? হ্যাঁ বাবা। দেখ, এখানে আছিস এবং মোটামুটি আমি তোকে অনেক কিছু গাইড করতে পারি। জানি। তবু যখন যা দরকার পড়বে আমাকে বলবি। ঠিক আছে। তো আছি। ওকে। আর মাসিমা কেমন আছে? ভালো, ভালো আছে। শুনুন, আরেকটা শুনুন। ওই হ্যাঁ, গাড়িতে উঠে আসুন। আমার সঙ্গে ইনি আছেন, ও উঠুক পেছন। প্লিজ। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম অনুভা চ্যাটার্জি। আমি এখানে হস্টেল থেকে পড়াশোনা করি। আমি ঋতু ব্যানার্জি। ও আচ্ছা, আমাকে তুমি বললেই হবে। আমাকে না ওই সামনের মোড়টা একটু নামিয়ে দেবেন প্লিজ, আমার ওখানে একটু কাজ আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কবে আসছো? সময় করে ঠিক চলে আসবো। আচ্ছা, টাটা। সাবধানে যেও। হ্যাঁ। মেয়েটাকে জানতে পারি? অনুভা চ্যাটার্জি। সেটা ওনার মুখে শুনেছি, কিন্তু আপনার সঙ্গে গাড়িটা সাইডে দাঁড় করান, বলছি। যেরকম রিলেশনশিপ হলে আপনার কোর্টে অ্যাপ্লাই করতে সুবিধা হবে সেরকম ভেবে নিন। আপনার সঙ্গে কথা বলা মুশকিল। আমি মুশকিল আসান হওয়ার কথা বলে দিলাম। শুনুন, অনুভা আমার মাস্তুতো বোন। খুব ডিসঅ্যাপয়েন্টেড হলেন তো? নট অ্যাট অল। কি যে করি, কোথায় যাচ্ছিস না সেটা বলে যাবি তো আমাকে। দাদু, কোনো খবর পেলে? না দাদু, ওর সব পরিচিতর বাড়িতে খবর নিয়েছে, কিন্তু না। ঋতু কোথায় যেতে পারে? দাদু, আপনি শান্ত হন, আমি আর রজত তো আছি। হ্যাঁ। ঠিক আছে। মনিকা, মনিকা। আমি দেখছি। দাদু, আপনি ব্যস্ত হবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। মা? কে? কি তুমি হঠাৎ এ সময়? আপনি আপনি ব্যস্ত হবেন না, কিন্তু হঠাৎ কি হলো? আর শরীরের কথা কখন যে কি হয়। কালকে তুমি চলে যাবার পর হঠাৎ কিরকম বুকের বাঁ দিকে ভীষণ ব্যথা হলো, ব্যাস, তারপর আর কিচ্ছু মনে নেই। শুভকে কতদিন বলি যে তুই এখানে এসে থাক, কার কথা কে শুনে, কখন যে কি হয়ে যাবে জানতেও পারবে না। তারপর এসে দেখবে আমি চোখ বুঝেছি। আপনি শান্ত হন, আপনার কিচ্ছু হবে না। আমি আমি তো রয়েছি। তুমি তো তবু মাঝে মাঝে এসে আমায় দেখে যাও। তোমার ওই মা ডাকে মনটা আমার একেবারে ভরে যায়। আপনি ঘুমানোর চেষ্টা করুন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, নিশ্চয়ই ঘুম আসবে। দাদু, মনিকা, মনিকা, তুমি দিদিমণিকে শেষ কখন দেখেছিলে? হ্যাঁ, কাল সকালে দিদিমণি বাইরে থেকে এলো, হ্যাঁ। জামা কাপড় ছাড়লো, তারপর তাড়াহুড়ো করে কোথায় বেরিয়ে গেল। ও, তা কোথায় গেছে কিছু বলে গেছে কি? না, কিছু বলে যায়নি। বলে যায়নি? না। ও, ঠিক আছে, তুমি যাও, তুমি যাও। আচ্ছা। ও গেল কোথায়? গেল কোথায়? আমার মাথা কিচ্ছু আসছে না, কিচ্ছু আসছে না। রজত, তুমি ওই পুলিশে খবর দাও। পুলিশে? পুলিশ? হ্যাঁ, পুলিশ। হ্যাঁ, পুলিশ। না দাদু, পুলিশকে জানানো ঠিক হবে না। কেন? সে অনেক প্রশ্ন, হাজার ঝামেলা। তাছাড়া লোক জানাজানি হয়ে গেলে নানা রকম কথা উঠবে। তার চেয়ে বরং আজকের দিনটা দেখি না। কিরে? ঠিক আছে দাদু, তাহলে আমরা দুজনে আজকের দিনটা একটু দেখি। ঠিক আছে,
তাই দেখো তোমরা দুজনে দেখো। চল চল হ্যাঁ চল। খুঁজে বার করো, খুঁজে বার করো। কোথায় যেতে পারে? দিদিমণি, ও দিদিমণি, গোটা রাত জেগে আছো, এবার একটু ঘুমো। এদিকে এসো। শোনো, এখন ঘুমোলে চলবে না, একটু পরে মাকে ওষুধ খাওয়াতে হবে। কালিদা, তুমি একটা কাজ করো, বলো। তোমার দাদাবাবুকে খবর দিয়ে এখানে নিয়ে এসো। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। চলো। ডাক্তারবাবু, কেমন দেখছেন? চিন্তার কোনো কারণ নেই। ওষুধ কটা ঠিক মতো খেলে আর কটা দিন বিশ্রাম নিলে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আর কালকে এসে আরেকবার দেখে যাব। ঠিক আজ আমি আছে। চলি, আসি। শোনো মা, কালীকে একটু ডেকে দাও না। কালিদাকে আমি একটু বাইরে পাঠিয়েছি। ও আচ্ছা, তুমি পরশু গিয়েই আবার চলে এলে যে? তোমার বাড়িতে বলে এসেছো তো? দাদুকে বলে এলেই তো পারতে যে তুমি একজন নতুন মা পেয়েছো। শুধু শুধু ওরা চিন্তা করবেন। সবাই সন্দেহ একটা করে, কি করি, কোথায় যাই। তবে তো বলার কি আছে, আমার আপনাকে ভালো লাগে তাই আমি আসি। তোমার প্রাণের মানুষকে তো বলে আসতে পারতে। সে কিছু বলে না ঠিকই, তবে কোথায় যেন একটা সন্দেহ করে মনে হয়। দেখো, সন্দেহ করুক বা না করুক, কিন্তু চিন্তা তো করতেই পারে। আরে এই দেখো, আবার বাচ্চা মেয়ের মতো কাঁদে। শোনো শোনো, তোমার কর্তাকে একদিন নিয়ে এসো, সব সন্দেহ দূর হয়ে যাবে। কেমন? আমি আপনার ওষুধটা নিয়ে আসি।